এই বিল্ডিংয়ে কাজ চলতেছে। এই কাজটা কিছুদিন আগে করেছিল, শেষ হয়ে গিয়েছে, আরও কাজ বাকি আছে। হ্যাঁ, খুব সুন্দর। এগুলো সম্ভবত কোনো ফুল গাছ হবে। আপনাদের খানিকটা আমি ভিডিও দেখেছি, অনেকটা মোবাইলটা অনেক দূরে এনে, যেন তাদের ফেস রিভিল না হয়। এটার উদ্দেশ্য হচ্ছে যারা বাংলাদেশে থাকেন তাদের ধারণাই হলো বিদেশে যারা আছে তাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া হয়। আমি শব্দগুলো বাংলায় বলছি কারণ আশেপাশে যারা আছে সবাই বিদেশি, তারা এই ইংলিশ ওয়ার্ডগুলো শুনলে হয়তো আমার দিকে তাকাবে, এই জন্য আমি সম্পূর্ণ বাংলায় বলছি। তাদের ধারণা হচ্ছে বৃদ্ধাশ্রমে বাবা মাকে বা বৃদ্ধ দাদা দাদুকে পাঠিয়ে দেওয়া হয়। এটা সম্পূর্ণ হচ্ছে ভুল ধারণা। বৃদ্ধ দাদুটির বয়স সম্ভবত 100 হবে, আর যিনি তাকে ক্যারি করে নিয়ে যাচ্ছে, হাঁটাচ্ছে, ওনার বয়স সম্ভবত 50 আপ হবে। তো উনি ওনার মা অথবা শাশুড়ি মা হবে, তাকে নিয়ে হাঁটতে বেরিয়েছে। তো এই ধারণাটি সম্পূর্ণ ভুল যে বাবা মা বাড়িতে থাকলেই তাদেরকে, দাদা দাদু বাড়িতে থাকলেই তাদেরকে, বৃদ্ধ বয়স্ক যারা আছে তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া হয়। আমি এখানে এখন পর্যন্ত দেখি না এরকম। আমি যেই এলাকাতে আছি, আমি আছি ফ্রাঙ্কফুর্টে, কখনো দেখিনি। গাছগুলো কত সুন্দর। এখানে এসে ভোট দিয়েছিল শরীফ, আমারও চিঠি এসেছিল ভোট দেওয়ার জন্য। আমি তো ভাবছি যে আমি তো এখানে নতুন, আমি কি ভোট দিতে পারবো? দেখলাম যে না, আমিও ভোট দিতে আসলে পারবো। এটা তো সিটির অভ্যন্তরীণ যে নির্বাচন হয় সেই নির্বাচন। পাখির ডাক শুনতে পাচ্ছেন? কি বলবো, এখানে খুব সুন্দর একটা জুটি, বাংলায় কি বলে, রোমান্টিক কাপলকে জানি না, তারা যাচ্ছে, দেখে ভালোই লাগলো। না, এই গাড়িটার সাথে সাথে যাচ্ছে, রেখে দেই, ভিডিওটা এখানে শেষ করি। আজকে খুবই শর্টকাট রান্না বান্না। রান্না প্রায় হয়ে গিয়েছে। এখন ধনিয়া পাতা দিয়ে দিব। তরকারিতে ধনিয়া পাতা ছাড়া একদমই ভালো লাগে না আমার কাছে।
তরকারি, সবজি, ডাল। তবে মাংস কখনো ধনিয়া পাতা দিই নাই মাংসের রান্নাতে, কাবাবে দিয়েছি। কিন্তু ইন্ডিয়ানরা আবার মাংসে, বিফে, তারপরে হচ্ছে চিকেনে তারা ধনিয়া পাতা দেয়। আর একটু ঢেকে দিই, তাহলে হয়ে যাবে। 5 মিনিটের মধ্যে আমার রান্না হয়ে যাবে। ভাতও হয়ে গিয়েছে।